অন্তর্বর্তীকালীন সরকারের যদি লজ্জা থাকে, এই কোটা নিয়ে ছাত্ররা যে রাজপথে নেমেছে সেই লজ্জায় তাদের মরে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ঠিকই জানেন বাংলাদেশের শিক্ষার্থীরা কি চায়, বাংলাদেশের জনগণ কি চায়। আপনারা জনগণের পাশ বুঝে কাজ করতে শিখুন, নিজেরাই পদত্যাগ করুন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই কোটা প্রথার নিরসনের লক্ষ্যে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, আপনারা আমাদের কমিটমেন্ট রাখতে পারেননি। রাজপথে নামা আমাদের জন্য লজ্জাজনক। অন্তর্বর্তীকালীন সরকারের যদি লজ্জা থাকে, এই কোটা নিয়ে ছাত্ররা যে রাজপথে নেমেছে সেই লজ্জায় তাদের মরে যাওয়া উচিত। আপনারা কোটায় উপদেষ্টা হয়েছেন বলে আপনারা প্রত্যন্ত অঞ্চলের 73 মেডিকেলের চান্স না পাওয়া মানুষের দুর্ভোগ বুঝতে পারছেন না। ছাত্র জনতাকে কোটা দিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য করবেন না। আপনাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি করে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট জালিম খুনি হাসিনার পতন হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মেডিকেলের শিক্ষার্থীরা রাজপথে এসে জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদেরকে আর রাজপথে নামাবেন না। আপনাদের জন্য এটি কোনোভাবে ভালো হবে না। অবিলম্বে আজকে আপনারা দেখেছেন কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাদ করা হয়েছে, কিন্তু আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো কিভাবে পোষ্য কোটা থাকে আমরা জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সকল চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক যত ধরনের কোটা আছে সকল কোটা অবিলম্বে বাদ দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই কোটা প্রথার নিরসনের লক্ষ্যে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, আপনারা আমাদের কমিটমেন্ট রাখতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ঠিকই জানেন বাংলাদেশের শিক্ষার্থীরা কি চায়, বাংলাদেশের জনগণ কি চায়। আপনারা জনগণের পাশ বুঝে কাজ করতে শিখুন, নিজেরাই পদত্যাগ করুন। আজকে কোটা প্রথার নিরসনের জন্য এখানে দাঁড়িয়েছি, এটি যদি অবিলম্বে আপনারা ঠিক না করেন তাহলে এই জায়গায় ঠিক আপনাদের পদত্যাগের